বিএড প্রথম সেমিস্টারের জন্য কোর্স 1.1.1 প্র্যাকটিক্যামের টপিক কী রয়েছে? লিস্ট ডাউন ফিউ লার্নিং সিচুয়েশনস ইনভলভিং ইনসাইটফুল লার্নিং। প্র্যাকটিক্যামটা বোঝার রয়েছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। প্রথমে তোমরা সূচিপত্রটা তোমরা করে নেবে, তারপরে 1 নম্বর পৃষ্ঠায় লিখবে ভূমিকা। ভূমিকার যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটিই লিখে দেবে। ভূমিকাটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ভূমিকার পরে রয়েছে প্র্যাকটিক্যামটি সম্পর্কে প্রাথমিক ধারণা। যেরকমটি রয়েছে এই পাতাটাও তোমরা সেরকমটিই লিখবে। একবার দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো রয়েছে প্র্যাকটিক্যামটির উদ্দেশ্য, 3 নম্বর পৃষ্ঠায় থাকবে। এটাও যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটিই লিখবে। এরপরে দেখো রয়েছে তথ্য সংগ্রহের প্রক্রিয়া। প্রথমে দেখো লেখা রয়েছে বিদ্যালয় নির্বাচন। তোমাদের কলেজ থেকে যেই স্কুল নির্বাচন করা হবে তোমরা সেই স্কুলের নাম দেবে। তারপরে দেখো শ্রেণী নির্বাচন। তোমরা এখানে যেটা রয়েছে এটা জীবন বিজ্ঞানের জন্য রয়েছে। তোমাদের মেথড পেপার অনুযায়ী তোমরা নির্বাচন করবে কি কি টপিক নেবে, সেই টপিকের মধ্যে 4-5-4টে সাব ইউনিট রাখতে হবে। এরপরে দেখো পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, পর্যবেক্ষণের স্থান নির্বাচন, শ্রেণীকক্ষ, পর্যবেক্ষণের ধরন নির্বাচন, প্রত্যক্ষ পর্যবেক্ষণ। যেরকমটি রয়েছে তোমরা তারপরে সেরকমটি লিখে দেবে, শুধু শ্রেণী নির্বাচনটা একটু আলাদা হবে। এরপরে দেখো রয়েছে তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহে দেখো এখানে 4টে নিতে হবে, শিকন পরিস্থিতি 4টে করতে হবে। এটা জীবন বিজ্ঞানের জন্য করা রয়েছে। শুধু দেখো বিষয় কি রয়েছে, বিষয় তোমাদের প্রথম গ্রুপ এ যেটা ছিল এখানে দেখো এখানে গ্রুপ এ রয়েছে, ABCD এই 4টি বিভাগের সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। তাহলে গ্রুপ এর জন্য কি নির্বাচন করা হয়েছে? অন্তর্দৃষ্টিমূলক শিখন পদ্ধতিতে সালোক সংশ্লেষ পাঠ। তোমরা মেথড পেপার অনুযায়ী নির্বাচন করবে। নির্বাচিত স্থান, শুধু এখানে জীবন বিজ্ঞানের জায়গায় তোমাদের মেথড পেপারের নাম হবে। শিক্ষকের কাজ যেমনটি লেখা রয়েছে সেরকম হবে। এবারে তোমাদের দেখো গ্রুপ ABCD তোমরা কি কি নির্বাচন করবে, সাব ইউনিট যাকে বলে উপ একক, তোমরা সেইগুলো লিখবে মেথড পেপার অনুযায়ী। তারপরে নিচেরটা যেরকমটি লেখা রয়েছে লিখবে। শিক্ষার্থীদের কাজটাও যেমন লেখা রয়েছে লিখবে। তারপরে দেখো গ্রুপ এ তোমরা যে সাব টপিকটা সিলেক্ট করবে সেই সম্পর্কে তোমরা লিখবে। এখানে যেমন সালোক সংশ্লেষের ধারণা রয়েছে, তো সেই সম্পর্কে কিছু লেখা রয়েছে। এরপরে দেখো গ্রুপ বি তোমাদের যেটা সিলেক্ট করবে সেই সম্পর্কে কিছু লিখবে। এরপরে দেখো এরপরে রয়েছে গ্রুপ সিতেও যেরকম তোমাদের কাছে তথ্য থাকবে মেথড পেপার অনুযায়ী তোমরা সেরকম করেই লিখবে। ইতিহাস যদি হয় ইতিহাসের তোমরা সাব ইউনিট খুঁজবে। ভূগোল হলে ভূগোলের করবে। যেরকমটি রয়েছে তোমরা সেরকমটিই করবে, শুধু সাব ইউনিটগুলো আলাদা আলাদা হবে। এরপরে দেখো এরপরে গ্রুপ ডি, মানে তোমাদেরকে 4টে উপ একক সিলেক্ট করতে হবে, সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে তথ্য সংগ্রহতে, ডেটা কালেকশানে। এরপরে দেখো রয়েছে সিদ্ধান্ত তোমরা নিজেদের মেথড পেপার অনুযায়ী লিখতে পারো, নাও লিখতে পারো সিদ্ধান্তটা। এরপরে দেখো রয়েছে সিদ্ধান্ত গ্রহণটি যেরকমটি রয়েছে তোমরা সেরকমটি লিখে দেবে। আর তোমাদেরকে একটা কথা বলার, তোমরা ডিজাইন করে অতিরিক্ত সময় নষ্ট করবে না, কারণ ডিজাইনের জন্য কোনো মার্কস থাকে না, তাই অতিরিক্ত সময় নষ্ট করবে না। এরপরে দেখো রয়েছে উপসংহারটাও যেরকম রয়েছে তোমরা সেরকমটি লিখবে। আর তোমাদের কোনো প্র্যাকটিক্যাম নিয়ে যদি কোনো ডাউট থাকে, সমস্যা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই প্র্যাকটিক্যামটাই যদি কোথাও হাতের লেখা বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।